সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা ইনফিনিক্সের নতুন স্মার্টফোন ইনফিনিক্স নোট 50 স্মার্টফোনটিকে ফুল রিভিউ করার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, ইনফিনিক্স নোট 50 স্মার্টফোনে যা কনফিগারেশন দেওয়া হয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত কোনো স্মার্টফোন কোম্পানি কিন্তু দিতে পারেনি। ফোনেতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। মিডিয়াটেকের হেলিও Z100 একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট, 8GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ এবং ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা, 5200 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ইনফিনিক্স নোট 50 স্মার্টফোনটি এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটি বাংলাদেশে কবে আসবে এবং কত প্রাইস সেগমেন্টে আসবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে একদম বিস্তারিতভাবে আলোচনা করার ট্রাই করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে ফোনের ডিজাইনটি কিন্তু পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। ব্যাক সাইডে একদম ইউনিক ডিজাইনের একটি ক্যামেরা বাম্প ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঁচল ক্যামেরা ইউজ করা হয়েছে। ফ্রন্টের ডিসপ্লে চিন এবং বেজেল এরিয়া একদমই কিন্তু ন্যারো শেপে রাখার চেষ্টা করেছে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এবং স্মার্টফোন কিন্তু IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, তো সেক্ষেত্রে টুকটাক বৃষ্টির ছিটে ফোটাতে কোনো প্রকার সমস্যা হবে না। এবং স্মার্টফোন বিল্ড কোয়ালিটিতে ফ্রেমে কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে, যেটা অবশ্যই বিল্ড কোয়ালিটির দিক দিয়ে যথেষ্ট শক্তপোক্ত হতে পারে। ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা পাচ্ছেন এবং স্মার্টফোনতে 144 হার্টজের একটি রিফ্রেশের সুবিধা পেয়ে যাচ্ছেন। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং অ্যামোলেড থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় খুব একটা বেশি আলো শার্পনেসের কোনো ঘাটতি আপনি ফিল করবেন না এবং ব্রাইটনেস জনিত কোনো প্রকার সমস্যা হবে না যেহেতু ফুল এইচডি প্লাস থাকছে। তো সেক্ষেত্রে অবশ্যই কালার কন্ট্রাস্ট নিয়ে কোনো প্রকার কমপ্লেন নেই যেহেতু অ্যামোলেড থাকছে এবং স্মার্টফোনতে 144 হার্টজের রিফ্রেশ থাকে। অবশ্যই স্মুথলি ফোনটিকে আপনারা রান করতে পারবেন। পারফরমেন্স এখানে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা, আপ টু 2 মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেডের সুবিধা পাচ্ছেন। XOS 15 ইউজ করা হয়েছে। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও Z100 আলটিমেট, এটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট ইউজ করা হয়েছে, যেটা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা এবং জিপিইউ হচ্ছে মালি G57। মিডিয়াটেকের হেলিও Z100 এটি কিন্তু মোটামুটি ক্যাপেবল একটি চিপসেট। যারা পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমস গুলো খুব ভালো মতো খেলতে চান তারা কিন্তু অনায়াসে খেলতে পারবেন। কোনো প্রকার ফ্রেম ড্রপ বা হ্যাং লেগের শিকার আপনাকে হতে হবে না, যথেষ্ট ভালো পারফরমেন্স আপনি পেয়ে যাবেন। স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন একটি র্যাম নো ভেরিয়েন্টে, আর সেটি হচ্ছে 8GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ এবং EFS টাইপ হচ্ছে 2.2 ইউজ করা হয়েছে। স্মার্টফোনে ব্যাক সাইডে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো শুটার ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। স্মার্টফোনে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1440 পিক্সেল 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 ফ্রেম/সেকেন্ডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাক এখানে থাকছে না, টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এবং স্মার্টফোনতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধাও পেয়ে যাচ্ছেন। তো এট লাস্ট স্মার্টফোন ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5200 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং বক্সের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন 45 ওয়াট এটি ফাস্ট চার্জিং সুবিধা। মাত্র 60 মিনিটে কিন্তু 100% চার্জ করে নিতে পারছেন। 30 ওয়াট ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জার কিন্তু ব্যবহার করা হয়েছে এবং 10 ওয়াট রিভার্স ওয়াট বাইপাস চার্জিং সুবিধাও থাকছে। দর্শক বন্ধুরা, ইনফিনিক্স নোট 50 স্মার্টফোন ইন্দোনেশিয়ার মার্কেটে যে প্রাইস সেগমেন্টে লঞ্চ করা হয়েছে তা বাংলা টাকায় কনভার্ট করলে আসে 20 থেকে 22,000 টাকার আশেপাশে এবং স্মার্টফোন কিন্তু খুব শীঘ্রই আসলে বাংলাদেশের বাজারে লঞ্চ হবে। অফিসিয়ালি অথবা আনঅফিসিয়ালি এই ব্যাপারে কোনো প্রকার লিক্স এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে সম্ভবত আনঅফিসিয়ালি স্মার্টফোনে চলে আসবে। তো 20 থেকে 22,000 টাকা প্রাইস সেগমেন্টে ইনফিনিক্স নোট 50 স্মার্টফোনে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।